এসএসসি নিয়োগ নিয়ে জলঘোলা অব্যাহত। নিয়োগ বিজ্ঞপ্তি সিঙ্গেল বেঞ্চের যে রায়, সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য এবং কমিশন। অন্যদিকে যে তথ্য সামনে উঠে আসছে যে এই যে নিয়োগ বিজ্ঞপ্তির রায়কে চ্যালেঞ্জ করা হয়েছে এবং তার পাশাপাশি এই খবর যেমন রয়েছে, অন্যদিকে যে শিক্ষকতা করার জন্য অতিরিক্ত 10 নম্বর কেন, এই প্রশ্ন তুলেও আদালতের দ্বারস্থ হয়েছে এক মামলাকারী। আয়দান হতে না হতেই আর একটা মামলা, একবার সিঙ্গেল বেঞ্চ তো একবার ডিভিশন বেঞ্চ। মামলায় ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে এসএসসির নিয়োগ প্রক্রিয়া। এসএসসির নতুন বিজ্ঞপ্তিতে শিক্ষকতা করার জন্য অতিরিক্ত 10 নম্বর দেওয়ার কথা জানানো হয়েছে। কমিশনের সেই নিয়মে ছাড়পত্র দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। তাকেই চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা ঠুকে দিলেন পরীক্ষার্থীদের একাংশ। মামলাকারীদের প্রশ্ন, যে নিয়োগটাই সঠিকভাবে হয়নি সেখানে শিক্ষকতা করার জন্য অতিরিক্ত 10 নম্বর কেন দেওয়া হবে? আর শুধু তাই নয়, অতিরিক্ত নম্বরের ফলে অনেক প্রার্থীকে সমস্যায় পড়তে হবে বলেও দাবি। নিয়োগের বয়সসীমার নিয়মে বিভ্রান্তি রয়েছে বলে আদালতে জানিয়েছেন মামলাকারীরা। এই মার্কসটা দিয়ে এটা আরো কমপ্লিকেটেড হবে, কারণ যারা জেনুইন ভাবে চাকরি পেয়েছিল এবং যারা জেনুইন ভাবে ওয়েটিং লিস্ট ছিল, যাদের চাকরিটা পরবর্তীকালে চুরি হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে তারা মার্কস না পেয়ে তাহলে সবাই মার্কস পাচ্ছে এবং 10 মার্কস যে দেওয়া হবে এই কনসেপ্টে টোটালি রং। সোমবারই কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের রায় মেনে এসএসসি নিয়োগ প্রক্রিয়া থেকে পুরোপুরি বাদ দিতে হবে দাগীদের। তাদের কেউ ইতিমধ্যে আবেদন করলে তা অবিলম্বে বাতিল করতে হবে। ফের নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারির নির্দেশ দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা কমিশন ও রাজ্যের। মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চ। আমাদের বক্তব্য তো কালকে আদালতে সওয়াল জবাব চলাকালীন এবং তারপরে আমাদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্ট করে সরকার অবস্থান জানিয়েছে। এখানে আর অতিরিক্ত কিছু যোগ করার আছে বলে আমি মনে করছি। মামলার গেরো কাটিয়ে কবে হবে নিয়োগ, এখন সেটাই কোটি টাকার প্রশ্ন। অর্ণবাংশু নিয়োগের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।